আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তোমাদের সাপোর্ট আমার অনেক অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার ভিডিও মেক করি। পুরো প্রসেস দুটি ভাগে ভাগ করেছি। স্টেপ নাম্বার 1, ভিডিও শুটিং প্লেস, লাইটিং এবং ক্যামেরা অ্যাঙ্গেল। তোমরা বলবে আমার কাছে তো ভালো ক্যামেরা বা স্টুডিও সেটআপ নেই। কিন্তু বস, ভালো ভিডিও বানানোর জন্য তো দামি ক্যামেরা বা স্টুডিও সেটআপ লাগে না। তোমার হাতে থাকা মোবাইল আর সঠিক এডিটিং স্কিলই যথেষ্ট। আমি নিজেই মোবাইল দিয়ে ভিডিও বানাই, আর একটু ক্রিয়েটিভিটি থাকলে ভালো কিছু করা সম্ভব। আমি ভিডিওতে না গ্রিন স্ক্রিন ব্যবহার করি না মাইক্রোফোন। তাহলে কি আমার ভিডিও খারাপ হয়? আসলে ভিডিওর মান শুধু গ্রিন স্ক্রিন বা মাইক্রোফোনের উপর নির্ভর করে না। ভালো কন্টেন্ট থাকলে সাধারণ সেটআপ দিয়ে দারুণ ভিডিও বানানো সম্ভব। তাহলে তুমি কেন পারবে না? শুরু করো আজই। আমি মোবাইলে নরমাল ক্যামেরা আর এডিটিং স্কিল দিয়ে কাজ করি। স্টেপ 1, ভিডিও এডিটিং। নাম্বার 1, শুটিং লোকেশন। প্রথমে আমরা কথা বলি শুটিং প্লেস নিয়ে। ভালো ভিডিও বানানোর জন্য সঠিক জায়গা নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ। আমি সাধারণত এমন জায়গা বেছে নিই যেখানে পর্যাপ্ত আলো থাকে এবং ব্যাকগ্রাউন্ড ক্লিন থাকে। ক্যামেরা অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি ক্যামেরা হাই লেভেলে রাখার, যাতে ভিডিওটা দেখতে আরামদায়ক হয়। ক্যামেরার ফোকাস ঠিক আছে কিনা এবং ভিডিও শুটের জন্য স্টেবিলিটি ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। মোবাইল দিয়ে শুট করলে ট্রাইপড ব্যবহার করো, আর হাত দিয়ে ধরলে স্টেডি রাখার চেষ্টা করো। স্টেপ 2, ভিডিও এডিটিং, কালার কালেকশন এবং ইফেক্ট। ভিডিওর কালার একটু ব্রাইট করলে দেখতে অনেক ভালো লাগে। ক্যাপকাটে অনেক অপশন আছে যেখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করে নেওয়া যায়। এছাড়াও কিছু ফিল্টার ব্যবহার করতে পারো, এতে ভিডিও আরো সুন্দর দেখাবে। তো বন্ধুরা, শুটিং এর কাজ শেষ হয়ে গেলে তোমরা ডাইরেক্ট ক্যাপকাটে ঢুকে পড়বে। তো ক্যাপকাটে ঢোকার পরে তোমরা যেগুলো শুটিং করেছো মানে সবার লাস্টে থেকে তোমরা নিবে, উপর থেকে না নিয়ে। তাহলে তোমরা শুরু থেকে আসবে। তারপরে আমি কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে তোমরা একটু এইচডি করে নেবে যাতে কোয়ালিটিটা একটু ভালো হয়, বুঝতে পারছো? তারপরে তোমরা এটার সাইজটা ঠিক করে রাখবে জানি ইউটিউবের সাইজ হয়। শুটিং করার সময় আমার এটা একটু ঝামেলা হয়ে গিয়েছিল, যার কারণে আমি আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমাদের একটু ঝামেলা হলে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো যেটুকু ভয়েস নেয় ওটুকু তোমরা ঠিক আমার মতো করে এইভাবে কেটে বাদ দিয়ে দেবে। যেহেতু আমার এইটুকু ভয়েস নেই, তার জন্য আমার এইটুকুর দরকার নেই, তাই এইটুকু আমি কেটে ফেলে দিলাম। এই ক্লিপটা অনেক দূরে, তাই এই ক্লিপটা আমি জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। যেহেতু ফার্স্ট ক্লিপের আমার এইটুকু ভয়েস নেই, তাই এর উপরে ক্লিক করলাম, স্লটে ক্লিক করলাম এবং ডিলেটে ক্লিক করে আমি বাকি অংশটুকু কেটে ফেললাম। তো বন্ধুরা, আমার এইটুকুর উপরও তাই ভয়েস নেই, তাই এইটুকুর আমি ক্লিক করলাম এবং স্লটে ক্লিক করে একটু বাকি অংশটুকু কেটে নিলাম। তো বন্ধুরা, তোমরা এইভাবে সেমভাবে তোমরা বাকি অংশগুলো কেটে ফেলবে। তো বন্ধুরা, দেখতেই পারছো আমি আগের মতো করে পুরোপুরি সাজিয়ে ফেলছি। তো বন্ধুরা, তোমরা অনেক ক্লিপই খুঁজে পাচ্ছ না, তাড়াতাড়ি আমার টেলিগ্রামে জয়েন হও এবং সেখানে আমার অবশ্যই সবকিছু পেয়ে যাবে। আমার মনে হয় না এই নিয়ে তোমাদের আর ঝামেলা আছে, অ্যাডজাস্ট করতে তোমরা এখন সবাই পারবে। এরপরে চলো আমাদের টেক্সট অ্যাড করা। তার জন্য তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড দিয়ে নেবে। এই ওভারলেটা একটু জুম করে নিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। তারপর আবার ব্যাগে আসবে, তারপর টেক্সটে ক্লিক করবে, অ্যাড টেক্সটে ক্লিক করবে। তারপরে দেখবে তুমি কি বলেছো। এখানে আমি বলেছি আজকের ভিডিও, তার জন্য আমাকে লিখতে হবে আজকে। একটু ব্যাগে আসবে, তারপরে অ্যাড ফন্টের জায়গায় ইংলিশের উপর ক্লিক করবে। তারপর একটু অপেক্ষা করবে একটু নেটের কারণে। তারপরে যে মডার্ন লেখা আছে এটার উপরে ক্লিক করবে। তারপরে এই ফন্টটা তোমরা ইউজ করবে। তারপর হালকা একটু জুম করে নেবে এবং তা ঠিকভাবে বসিয়ে রাখবে। তারপর আবার টেক্সটের উপর ক্লিক করবে, তারপর স্লটের উপরে ক্লিক করবে, বাকি অংশটা কেটে দেবে। তারপর আবারও অ্যাডে যাবে। তারপরে এবার আমার লিখতে হবে ভিডিও, তাই আমি লিখে দিলাম ভিডিও। যেহেতু আমি যা যা বলেছি এবং তা আমাকে লিখতে হবে, তার জন্য আবারও অ্যাডতে যাব, আবারও আমি বাকি অংশটুকু লিখে রাখবো। এবার আসি কিফ্রেমের ব্যাপারে। কিফ্রেম তোমরা সবাই জানো, কিন্তু কিভাবে কোথায় অ্যাড করবে সেটা জানো না। তো আজকের ভিডিও সেটাই দেখাবো। তো এই ক্লিপটা আবারও অ্যাড করে নেবে। তো বন্ধুরা, এইসব না পেলে আমার টেলিগ্রামে যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি যে এইসব ডাউনলোড দিয়ে নাও।
তারপর আমি এখানে আমার গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গ্রিন স্ক্রিনটা, তো গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে হালকা একটু মানে ছোট করব। ছোট করার পরে এটাকে ধরে আমি আবার নিচে নিয়ে আসবো, একবার নিচে নিয়ে আসবো। তো তোমরা এভাবে করবে। তারপর কি ফিল্মটা আবার অ্যাড করে দেবো, তারপরে আবার একটু এই সাইডে নিয়ে আসবো, তারপর আবারও এটাকে উপরে উঠিয়ে দেবো। তো আমি যেভাবে করতেছি তোমরা সেমভাবে করবে। তারপরে দেখতে পাচ্ছ আমার কি ফিল্মটা অ্যাড হয়ে গিয়েছে। তারপরে এখানে যাব, আবার এটা ডিলিট করে দেবো, তারপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপরে আমি আবারও মাইক্রোফোনটা অ্যাড করে নেব। তো বন্ধুরা আমি যেহেতু মাইক্রোফোনের কথা কয়েছি, তাই আমি আবারও মাইক্রোফোনে ক্লিক করে এটাকে আমি ফটোটা অ্যাড করে নেব। তো যেভাবে আমি গ্রিন স্ক্রিনটা করেছি সেভাবে তোমরা কি ফিল্মটা অ্যাড করে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে ধরে আমি নিচে নিয়ে আসবো, তারপর কি ফিল্মটা অ্যাড করে আমি আবার উপরে নিয়ে আসবো। দ্যাটস ইট, ফাইনাল রেজাল্টটা তোমরা এখন দেখতে পারবে। ভিডিওতে না গ্রিন স্ক্রিন ব্যবহার করি না মাইক্রোফোন, তাহলে কি আমার ভিডিও খারাপ হয়? আমি ভিডিওতে না গ্রিন স্ক্রিন ব্যবহার করি না মাইক্রোফোন, ভিডিওতে না গ্রিন স্ক্রিন ব্যবহার করি না মাইক্রোফোন, তাহলে কি আমার, আশা করি আর কোনো ঝামেলা হবে না। নাম্বার 5, এক্সপোর্ট এবং আপলোড। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ভিডিও এক্সপোর্ট করতে হবে। ভিডিও রেজুলেশন 1080 বা 4K রাখা ভালো, যাতে কোয়ালিটি ঠিক থাকে। ছিল আমার ভিডিও বানানোর তৈরির সম্পূর্ণ প্রসেস। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দাও আর তোমাদের মতামত কমেন্টে জানাও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো, কারণ সামনে আরো দারুণ কন্টেন্ট আছে।